ট্রেন বা রেলগাড়ি আঁকা কঠিন। অনেকেই কঠিন মনে করে, তবে আমি আপনাদেরকে সহজভাবে আঁকা শেখাতে চাই। কিভাবে ভিডিওটি দেখুন এবং শিখুন, অন্যকেও শেখাবেন। এই যে এভাবে একটি দাগ দিবেন একটি চতুর্ভুজের ওপরে। চতুর্ভুজ আঁকলে ট্রেনটি আঁকা সহজ হবে। এভাবে দাগ দিবেন। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন আরো একটা দাগ দিতে হবে। দাগটি দেওয়ার পর এই যে বাড়তি রেখে এখানে একটি এই দাগ মেলাতে হবে। এবার এই মাঝে এখান থেকে ভির মতো করে নিয়ে আসতে হবে। ইংরেজি লেটার ভির মতো করে আমরা নিচের দিকে নিয়ে আসব। এবার দেখুন এখানে একটি বৃত্ত আঁকতে হবে, এখানে একটি বৃত্ত আঁকতে হবে। এই যে এখানে একটি চতুর্ভুজ আঁকতে হবে, চ্যাপ্টা আকৃতির চতুর্ভুজ, এখানে একটি চতুর্ভুজ। এবার এই যে দাগের মাঝে ডট ডট করে সমান পরিমাণে দাগ টানতে হবে। এটা খুব ইজি। এখানেও একটি চতুর্ভুজ আঁকতে হবে, চ্যাপ্টা আকৃতির চতুর্ভুজ। এরপর এর উপরে দেখতে পাচ্ছেন এই যে গোল, অর্ধগোল। এবার দেখুন একটু মনে করুন এই যে একটা হালকা দাগ, এই মাঝে থেকে এই ট্রেনের মাথার মাঝে থেকে দেখুন এভাবে একটি সোজা দাগ দিলেন। এবার খেয়াল করুন এই যে এখান থেকে একটু ভাঁজ করে এক দাগে দিতে পারলে বেশি ভালো হবে। এত দূর পর্যন্ত একটা দাগ নিয়ে আসব। এরপর এই দাগের মাথায় এভাবে একটি দাগ দিব সোজা, এই দাগটা সোজা হতে হবে। এবার হালকা দাগে দেখুন এই দাগটা এই নিচের দাগের সাথে মেলাবো, বারবার করে মেলাবো। যদি একবারেই সুন্দর হয়ে যায় তাহলে বারবার ঘষার প্রয়োজন নেই। এজন্য আমরা হালকা দাগে এই দাগগুলো দিব, যাতে যখন আপনার এই দাগগুলো বাঁকা হবে বা অসুন্দর হবে মেশার সুবিধা থাকবে। প্রথমে যদি এভাবে ঠেসে আপনি বা শক্ত করে পেন্সিল দিয়ে দাগ দেন তাহলে এটা মেশালে দাগগুলো থেকে যাবে, খারাপ লাগবে। এরপর দেখুন আরো একটা দাগ দিতে হবে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন হালকা করে শুধু পেন্সিলের ছোঁয়া দিচ্ছি, যখন পারফেক্ট হবে তখন আমরা এই যে দেখুন ফাইনালি আরেকটা দাগ দিব। আস্তে আস্তে এটার সাথে মিলে যাবে ভ্যানিশে। এই যে গাঢ় করলাম। এবার আমাদের আরো একটা দাগ মেলাতে হবে এখান থেকে। এই যে এখান থেকে দেখুন হালকা দাগে আমি দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে করে এই দাগটাও মেলাতে হবে। এবারের দাগগুলো স্কেল দিয়ে টানবেন। যদি বাঁকা হয় তাহলে অসুন্দর লাগবে। এজন্য দেখুন ডাবল করে স্কেলের দাগে দাগ টানবো। যত কাছের দিকে আসবে ট্রেনের বগি বা স্পেসগুলো তত বড় হবে। দেখতে পাচ্ছেন এই যে ছোট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তার থেকে আরো একটু বড়। সামনের দিকে যত আসবে তত বড় হবে। এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত, অর্থাৎ দূরের জিনিস ছোট দেখা যায় এবং কাছের বস্তু বা জিনিস বড় দেখা যায়। এটা মিলেই ট্রেনের লাইন বা ট্রেন আঁকা সহজ হয়। এই যে খুব ইজিলি ট্রেনটি আঁকা দেখাচ্ছি আপনাদেরকে। ট্রেনটি চাইলে আপনি আরো বড় করে আঁকতে পারেন। এখানে দেখুন আরো একটি দাগ দিতে হবে আমাদেরকে হালকা করে। এই যে হালকা করে দাগটি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন নিচের দাগের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই যে এই দাগটি আমরা হালকা করে আঁকলাম। এখানে একটি দরজা বা গেট আঁকতে হবে আমাদের। এই যে দেখুন এখান থেকে সোজা একটা দাগ দিব। এই যে একটু লম্বা করে আঁকতে হবে দাগটি, এত দূর। এর মাঝে আরো একটি চতুর্ভুজ। এখন এই যে দাগটা আমরা হালকা করে দিয়েছিলাম, এই দাগটা এখন গাঢ় করব।
গাঢ় করব এবং ডাবল করব। এগুলো হচ্ছে ট্রেনের বগির ডিজাইন। এবার আমরা এখানে একটি জানালা, ছোট্ট জানালা, এখানে আরো একটি জানালা, এভাবে করে প্রত্যেক বগিতেই আমরা জানালা আঁকবো। দূরের বগিতে কিন্তু জানালাগুলোও ছোট দেখা যাবে। ট্রেনটি আঁকা প্রায় শেষ হয়ে গেল। এবার দেখুন এখানে আমরা একটি সোজা দাগ দিব। এবার এখান থেকে একটা দাগ নিচের দিকে, এখান থেকে আরেকটা দাগ। এই যে রেলের নিচে আমরা একটি রাস্তা আঁকবো। এখান থেকে দেখুন এই যে হালকা করে হালকা করে সামনের দিকে যত আসছে ততই কিন্তু এই দাগের ফাঁকাটা একটু বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে আরো একটা দাগ দিব। হালকা দাগটি এবার গাঢ় করলাম এবং এখান থেকে আরো একটা দাগ বের করে দিলাম। এই দাগটাও আমরা স্পষ্ট বা গাঢ় করলাম। স্কেল দিয়ে দেখুন এভাবে এতটুকু পর্যন্ত রাখবো, এখান থেকে এতটুকু, আর এইটুকু অংশ মেশাবো। এই দাগটা আবার আমাদের ডাবল করতে হবে। এই দাগটাও ডাবল করব। এবার আমরা ট্রেনের চাকা আঁকবো। ধাপে ধাপে আমি আপনাদেরকে আঁকা দেখাচ্ছি। এই যে এখানে দেখুন একটি অর্ধবৃত্ত, এখানে একটি অর্ধবৃত্ত, এখানে অর্ধবৃত্ত। যত দূরে যাবে তত এই তো চাকার ঘনত্ব বেড়ে যাবে বা বেশি হবে। এবার স্কেল দিয়ে আমরা এখন লাইন আঁকবো। ট্রেনের যেই এই যে এই দাগটি আছে এই বরাবর সোজা দাগ আঁকতে হবে, তাহলে এখানে দাগ হবে এবং ডাবল হবে। এখানে দাগ হবে, ডাবল। একটু কষ্ট করে বেশ কিছু দাগ আমাদের আঁকতে হবে। এবার রং করলে ট্রেনটি দেখতে আরো দারুণ লাগবে। রং খুব সাবধানে করতে হবে যেন দাগের বাহিরে না যায়। ট্রেনটি আঁকা যদি বড় হয়, বড় কাগজে হয়, তাহলে রং করার সুবিধা হবে। ধাপে ধাপে আমরা রং করছি। ট্রেনে আপনি ইচ্ছা মতো রং করতে পারেন, তবে চেষ্টা করতে হবে দাগের বাহিরে যেন না যায়। যে কোনো রঙে আপনি রং করতে পারেন। নিচের এই রংগুলো দেখুন কালো করলে আমাদের জন্য সুবিধা হবে। মার্কার পেন বা সাইন পেন দিয়ে করলে ভালো হবে। পুরো ড্রয়িং করার পর মার্কার পেন অথবা সাইন পেন দিয়ে যদি আপনি এভাবে দাগ দেন তাহলে দেখুন আপনার ড্রয়িংটা সুন্দর লাগবে দেখতে। নিচের এই কাঠগুলো আমরা খয়েরি রং করছি। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দ্বারা আপনাদেরকে শেখাতে পারলাম কিভাবে একটি ট্রেন আঁকতে হয় সহজ কৌশলে এবং রং করতে হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শিখুন এবং অন্যদেরকেও শেখান।